থাকে, কিন্তু আপনার কেনা হবে না দারুণ দারুণ কালেকশন করা হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত্রা, তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো, আজকে কিন্তু খুব সুন্দর ব্লগটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো কোথায় যাচ্ছি? তো কল্যাণী যাচ্ছি আমরা, সতী মায়ের সেই মেলায়। তো খুব সুন্দর কিন্তু এই মেলাটা। আর কল্যাণীতে কিন্তু এটা হচ্ছে পুরো অনেক দিনের পুরনো এই মেলা। তো আমরা কিন্তু সেখানেই যাচ্ছি দুপুরবেলা। এই যে বেরিয়ে পড়েছি, ছেলে, আমি আর আমার হাজব্যান্ড। তো আমরা সেই ভাইরাল ব্রিজে, দেখতে পাচ্ছ আমাদের এই কুন্তিঘাট ভাইরাল কাঠের ব্রিজ, সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি কিন্তু। তো আমরা সেখান থেকে ব্রিজ পার হয়ে গিয়ে এই যে খেয়া পার হব। খেয়াতে হচ্ছে আমরা ট্রলারে করে যাব। আর আমাদের এখান থেকে যেতে এইটাই সুবিধা, বেশি সময় লাগে না অবশ্য, এই ট্রলারে করে যেতে হয়। আর সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ওখানে দেখবে মেলাতে, সারা মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর সত্যি মায়ের ওই মন্দিরটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর খুব সুন্দর কিন্তু এই মেলা ব্লগটা, খুবই সুন্দর। মেলায় চলে এসেছি তোমাদের আমরা, কেমন দেখতেই লেগেছে পাচ্ছি সবাই দেখো কমেন্ট করে চারিদিকে জানাবে। দোকান বসেছে। পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখবে। তোমার হেলথ চেকআপের দরকার পড়ে তোমরা কাজ করো। আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি। আর এদিকে রাস্তার ধারে দেখতেই পাচ্ছ সব দোকানগুলো বসেছে। আর আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে আর আমি পেছনে আছি ছেলেকে নিয়ে। তো আমি কিন্তু এই মেলাতে আগেও এসেছি, বিয়ের পরে 1 বছর না 2 বছর এসেছিলাম। আর এই যে আবার এলাম। আর বিয়ের আগেও এসেছি এই মেলায়। আর খুব সুন্দর। আর এই মেলায় কিন্তু খুব বাইরে থেকে সবাই আসে এখানে পুজো দিতে, অনেক অনেক দূর থেকে আসে এই কল্যাণী ঘোষপাড়া, মানে সতী মায়ের মেলা। তো এটা কিন্তু খুব নামকরা মেলা। আর এখানে সবাই অনেক দূর দূর থেকে পুজো দিতে আসে। যারা যারা এখনও আসেনি অবশ্যই চলে এসো। সামনের বছরও, এই বছর এখনও মেলা চলছে, কিন্তু সামনের বার আসলে আর কদিন আছে তাও সেটা আমি অবশ্যই জানি না। তো আমি কিন্তু আসি, আমার খুব ভালো লাগে এখানে এসে পুজো দিই বেশ সুন্দরভাবে। আর আমরা কিন্তু দুপুরবেলা এসেছি বলে তাই বাইরেটা বেশ রোদ্দুরও, দেখতেই পাচ্ছ রাস্তাতে বেশ রোদ্দুর। আর একটু ভিড় মানে কম এদিকটাই, দোকানগুলো সব ঘুরে দেখছে। আর আমাদের বাড়ি থেকে দূরে বলে একটু, সেই জন্য আমরা রাতের দিকে আসি না, দুপুরবেলার দিকেই বেশিরভাগটা আসি। এদিকে চারিদিকে কিন্তু এই যে ডালাগুলো, মানে পুজোর সামগ্রী সব বিক্রি করছে পুজো দেওয়ার জন্য। তো আমরা এগুলো কিনে নিয়ে আবার পুজো দেবো, মায়ের কাছে চলে যাব। এই যে মন্দিরের ইয়েটা দেখতে পাচ্ছ তোমরা, সতী মায়ের মন্দির। তো এখানে আমরা চলে এসেছি, এবার পুজো দিতে ঢুকবো। আর মন্দিরের এই যে দেখতে পাচ্ছ চূড়াটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। অনেক দূর থেকে আমি কিন্তু ভিডিওটা নিয়েছিলাম। আর এই যে পুজো দেওয়ার এখানে প্রচুর কিন্তু ভিড় পড়ে গেছে। এখানে ডালিম গাছ আছে আর এখানে সব ডালা নিয়ে পুজো দিতে হয়। তো আমি সেখানেই দাঁড়িয়ে আছি পুজো দেবো বলে। আর খুব কিন্তু ভিড় হয়েছে ওখানটায়। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ ডালিম গাছে, এখানে কিন্তু সব মানে যে যার মানে ইয়ে থাকে সেটা মেনে পুজো দেয়। ঘোড়া বেঁধে, পুতুলে সে ঘোড়াগুলো আছে না, সেগুলো বেঁধে পুজো দেয়। আর আমি এত এই দিকটায় ভিড় ছিল, আমি আর সতী মায়ের ওই বেদিটার কাছে যেতে পারিনি। তো বাইরে থেকে আমরা ওখানে পুজো দিয়ে, এই মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে হিমসাগর। এখানে কিন্তু সবাই স্নান করে তবে মায়ের কাছে অনেকে সেই ডন্ডি কেটে পুজো দিতে যায়। মানে মনের ইয়ে থাকে যে মনে মনস্কামনা করে অনেকেই, যে আমার এটা যদি ভালো হয়, এই অনেক রকম মানুষের ইয়ে থাকে, সেগুলো মেনেই পুজো দেয়। তো এখানে স্নান করে নেয়, তারপরে সেই মন্দিরে পুজো দিতে যায়। তো আমরা সেখান থেকে এই যে হিমসাগরের ওখান থেকে ঘুরে চলে এসেছি। তো এদিকে কিন্তু চারিদিকে জায়গায় দেখতে পাচ্ছ প্যান্ডেল করা ছিল, ওগুলোই সব গান বাজনা হয়েছিল হোলির দিন। তো আমরা তো পরের দিন এসেছি। তো হোলির দিনে রাতে বাউল গান টান হয়, অনেকে এসে থাকে। কল্যাণী ঘোষপাড়া এই সতী মায়ের মেলা কিন্তু প্রচুর ভিড় হয় রাতের দিকে, কিন্তু প্রচুর লোক আসে, সব অনেকে এসে এখানে থাকে। আর আমাদের দূরে বলে আমরা সেরকম থাকি না, যারা মানে অনেক দূর দূর থেকে পুজো দিতে আসে, এখানে গান বাজনা হয়, রাতে সবাই থেকে তারপরে বাড়ি যায় পরের দিন। আর আমরা দিনের দিনে এসে পুজো দিয়ে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি চলে যাই। তো খুব ভালো লাগে আমার কিন্তু এখানেও আসতে। তো আমরা অনেক বছর বাদে, আমি বিয়ের পরে 2 বছর এসেছি, মাঝখানে আর আসতে পারিনি। তো আবার সেই জন্য চলে এলাম, হঠাৎ করেই আমরা প্ল্যান করেছি যাবো, হোলির পরের দিন বেরিয়ে পড়েছি দুপুরবেলায়। আর এদিকে কিন্তু চারিদিকে সব জিনিসের দোকানগুলো, সাজার জিনিসের দোকানগুলো বেশ বসেছে, দেখতেই পাচ্ছ। যত যা জিনিস আছে, ব্যাগপত্র, তারপরে কাঠের যে জিনিসগুলো হয়, তারপরে
মেয়ে ছেলেদের দেখো হেয়ার বেল এগুলো সব সব নানান রকম জিনিসের দোকান, এই যে নাম দেখো বলা তো কাপড় সম্ভব দোকানগুলো নয়, দেখেছি, তাই প্রথমে চৌকিটিরা যেগুলো বসে বেতের জিনিস কাঠের জিনিস সবই এগুলো। উঠে খাতা কি ভালো লাগছে। চলো চলো, না না একই দাম। ওই ছোট ছোট আছে ভালো লাগে ওই দেখো দেখার জন্য ভালো হয়। মেদিনীপুরের বিখ্যাত দিয়া দিশা পাঁশকুড়া স্টল একেবারে আপনার সম্মুখে। হ্যাঁ দাদা, হ্যাঁ দিদি, আমরা আবার চলে এসেছি আপনাদের সামনে দিয়া দিশা পাঁশকুড়া স্টল নিয়ে। তো আমাদের মেলায় কিন্তু ঘোরা হয়ে গেছে, আর আমরা এবার এই যে মেলা থেকে বেরিয়ে পড়েছি। ছেলে দেখতে পাচ্ছ ঢোল কিনে দিতে হয়েছে, বায়না কি ঢোল কিনে দাও, ঢোল কিনে দাও। এই যে ঢোল এখন ও বাজাতে বাজাতে এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি। আর সবাই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বেলা মানে প্রায় 5টার মতো বেজে গেছে আমাদের এখন ঘুরতে ঘুরতে। তো এই যে এখানে আস্তে আস্তে ট্রলারে যে উঠেছি, দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে, আর আমরাও এই বাড়ি ফিরছি, মানে আমাদের সন্ধ্যা হয়ে যাবে বাড়ি যেতে যেতে। আর তোমাদের কেমন ভিডিওটা লেগেছে অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবে বন্ধুরা। নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা বাই বাই সবাইকে।